Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to another super duper excited vlog. Hope you guys all are doing great. So guys, একদম সকাল সকাল উঠে একদম এখন বাজে হল 8:50। সো আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো। কি কারণে বেরোচ্ছি, কি করব সব তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। সো এখন তাড়াতাড়ি বেরোবো, আর তার আগে আমি একটু ব্রেকফাস্টও করে নেবো, কেননা সকাল থেকে উঠে আপাতত এখনও কিছু খাইনি, বাট খেয়ে বেরোতে হবে। সো ব্লগটা দেখতে থাকো আর তাই জানতে পারবে কি করছি কি না করছি। চলো ব্রেকফাস্টটা করে নিই। তো গাইজ আমি মাস্ক টাস্ক পরে বেরিয়ে রেডি হয়ে গেছি আর কি। দেন এখন বেরোবো। সো কোথায় বেরোচ্ছি, অ্যাকচুয়ালি আমি বেরোচ্ছি হলো আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি। আজকে আমার ফার্স্ট ডোজ ভ্যাকসিনের। আমি কিছুটা এক্সাইটেড আর বেশিরভাগটা ভয় লাগছে। সো দেখা যাক কি হয়। চলো আর লেট করবো না, এখন 9টা বেজে গেছে। সো আমার 10টা থেকে 11টার যে অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে সেটা যেতে হবে। সো তাড়াতাড়ি বেরোবো। চলো রাস্তায় বেরিয়ে কথা বলছি। বেরোনো যাক। আর আমি ভ্যাকসিন সম্পর্কে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে আমি ভ্যাকসিন দিয়ে আসার পর সব কিছু তোমাদের শেয়ার করব। কি করলাম, কিভাবে পেলাম, কি না পেলাম সবই শেয়ার করব। তো এখন ঠাম্মা পুজো করছে, সেই পুজোর আওয়াজটা পাচ্ছ আর কি তোমরা। তো রাস্তায় এখন বেরিয়ে পড়েছি, হাঁটছি। এখান থেকে যেতে অন্তত 20 মিনিটসের মতো লাগবে। যেখানে আমি ভ্যাকসিনটা নেবো আর কি, সেখানে 20 মিনিটসের মতো লাগবে যেতে। সো চলো যাওয়া যাক। আমি সুরক্ষার অনেক কাছাকাছি চলে এসেছি আর কি, যাচ্ছি। চলো যাই, দেখা যাক কী হয় আর কি। সো গাইস আমি এখন সুরক্ষাতে ঢুকে গেছি। সো এখন এখান দিয়ে গিয়ে উপরের ফ্লোরে যেতে হবে। এখন উপরে যেতে হবে। তো টোকেন দিয়েছে, এটা টোকেন, দেন উপরে যাবো। তো এখানে লাইন দিতে হচ্ছে। এই 38 এই ভ্যাকসিনেশনের এই স্লিপটা দিয়েছে এখান থেকে, সুরক্ষা থেকে। আমার ভ্যাকসিনেশন ইজ ডান। তো গাইজ আমি এখন চলে এসেছি বাড়িতে। আর আস্তে 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 আমি ব্লগ টগ কিছু করিনি আর কি। আর ওখানে যা যা হয়েছে, কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। কীরকম ফিল হচ্ছে ভিতরে, বা এর এর কিছু কীরকম আমার হচ্ছে ফিল। সো অবভিয়াসলি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। বাট আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন তোমাদের সাথে সব ডিটেলে শেয়ার করবো, কীভাবে ভ্যাকসিন পেলাম, কীভাবে কোথায় গেলাম, দেন এরপর আমার কীরকম ফিল হচ্ছে সবই তোমাদের এক্সপিরিয়েন্সটা, পুরো ডিটেল ভ্যাকসিনের যে জার্নির এক্সপিরিয়েন্সটা। সো পুরো আমি ডিটেলসে শেয়ার করব তোমাদের সাথে। সো আমি আগে ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে ডিটেলে সব শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার ডিটেলস সব কিছু শেয়ার করব। বাট তখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর আমি শেয়ার করতে পারিনি, বিকজ আমার ভিতর থেকে একটা কীরকম টায়ার্ড ফিল হচ্ছিল আর কি। সো তার জন্য আমি একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এখন আমি একটু রেস্ট নিয়েছি, অনেকটাই রেস্ট নিয়েছি। এসে পুরো খাওয়া দাওয়া করে দিন ঘুমিয়ে পড়েছিলাম। সো রেস্ট নেওয়ার পর এখন এখনও ফিল হচ্ছে, ভীষণ ব্যথা করছে হাতে, তার মধ্যেও ভিডিওটা করছি আর কি, কেননা না করলে হবে না। তোমাদেরকে আমি সব কিছু ডিটেলস শেয়ার করব বলেছিলাম আর কি, যে ইন ডিটেলস কীভাবে করলাম, কি করছি না করছি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব আমার ভ্যাকসিন জার্নিটা ফার্স্ট ডোজের। সো চলো স্টার্ট করা যাক। সো ফার্স্টে আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ অপশানে যাব, গিয়ে ওখানে লিখব www.cowin.gov.in। লেখার পর এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই একটা কোউইনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রার অর সাইন ইন ইয়োর সেলফ লেখাই রয়েছে। সো এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্টার অর সাইন ইন ফর ভ্যাকসিনেশনের একটা পোর্টাল খুলবে। দেন এন্টার ইয়োর মোবাইল নাম্বার। সো গাইস আমি ফোন নাম্বারটা ওখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর ওটিপি একটা চলে এসেছিলো 6 ডিজিটের। সো ওটিপি দেওয়ার পর আবার একটা পোর্টাল ওয়েলকাম পোর্টাল খুলে গেল। এখানে তুমি ছাড়াও আরও 3 জনের তোমরা রেজিস্টার করতে পারবে। সো রেজিস্টার মেম্বারের এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তুমি আরও 3 জনের যদি তোমার ফ্যামিলি মেম্বার থেকে থাকে, তাদের রেজিস্টার তোমরা একই মোবাইল নাম্বার দিয়ে করতে পারবে। সো এবার আমি রেজিস্টার মেম্বারে যাব।
সো এখন এই একটা পোর্টাল খুলে গেছে, রেজিস্টার ফর ভ্যাকসিনেশন। এখানে তোমরা তোমার ফটো আইডি প্রুফ, ফটো আইডি নাম্বার, এই ফটো আইডি প্রুফের এখানে ড্রপডাউন বক্স আছে, এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, এগুলোর আইডিটা তোমরা দিতে পারো। আমি যেমন আমার আধার কার্ডটাই দিয়েছি, অ্যাজ ইউর উইশ। কেউ ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো, কেউ প্যান কার্ডও দিতে পারো, অ্যাজ ইউর উইশ। ওকে, সো এবার ফটো আইডি নাম্বার। সো এটা ফটো আইডি গেল, ফটো আইডি নাম্বার দেবে। নাম্বার দেওয়ার ফটো আইডি প্রুফ মানে হলো এখানে সিলেক্ট করবে যে আধার কার্ড দেবো, ঠিক আছে। ফটো আইডি নাম্বার হলো তুমি একটা নাম্বার দিলে 12 ডিজিটের নাম্বার লাগবে, ঠিক আছে। 12 ডিজিটের কী কী নাম্বার, যে আধার কার্ডের যে আমার নাম্বারটা 12 ডিজিটের ওখানে লাগবে। তো নামটা কি আছে তোমার আধার কার্ডে সেইটার নামটা লিখবে, তোমার জেন্ডার, তারপর ইয়ার অফ বার্থ। তুমি যেখানে দেখবে আধার কার্ডেই পেয়ে যাবে, নিজেও জানো। তো তোমার ডেট অফ বার্থটা দেবে, দেন রেজিস্টার, ইউ ক্যান রেজিস্টার। সো দেন তারপর তোমাদের রেজিস্টার হয়ে যাবে। সো গাইজ তারপরে আমার চলে আসবে এইরকম একটা, যেহেতু আমার ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমার দেখাচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ডোজ 2 কোভিশিল্ড। সো এবার কি করব, এবার আমি আমার তুমি তোমার পিনকোডটাও দিতে পারো, আমি যেমন সার্চ বাই ডিস্ট্রিক্ট করেছি। সো এখানে সিলেক্ট স্টেট আমি করব এবার ওয়েস্ট বেঙ্গল, দেন সিলেক্ট ডিস্ট্রিক্ট কী করব, উত্তর 24 পরগনা, মানে নর্থ 24 পরগনা। দেখো এখানে ক্লিক করার পর সার্চ। ওকে, সো তোমাদের তো স্ক্রিন রেকর্ডিংয়ে ওগুলো দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না, বিকজ আমি যখন বুক করেছিলাম তো আমি তখন রেকর্ড করিনি, ভুলে গেছিলাম কোনো কারণবশ, বুঝতে পারিনি যে তোমাদের সাথে এটাকে পুরোটা ডিটেলস এইভাবে শেয়ার করব। সো তো আমি ওইভাবে রেকর্ড করিনি, তাও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। সো বাকিটা যে এরপর কি হবে, এরপর হলো রেজিস্টার করলে ডিস্ট্রিক্ট সার্চে যাওয়ার পর তারপরে তোমার একটা পোর্টাল খুলে যাবে। পোর্টাল খোলার পর তোমাদের দেখাবে যে ফিল্টার বলে একটা অপশান থাকবে, ফিল্টার অপশানে গিয়ে 18+, আবার তার পাশে এজ 45+ এরকম দেওয়া থাকবে। সো আমি যেমন 18+ গিয়ে ক্লিক করেছিলাম, 18+, দেন তারপরে কি বললাম কি আমি কোন ভ্যাকসিন নেব, কোভিশিল্ড নেব, কোভ্যাক্সিন নেব না স্পুটনিক নেব, তিনটে তো আমাদের ভ্যাকসিনের ভ্যারিয়েশন। সো আমি কোনটা নেব, আমি কোভিশিল্ড নিয়েছিলাম। সো আর তার মাঝখানে থাকবে আর একটা হলো পেইড না আনপেইড, না ফ্রিতে করবে, অ্যাকচুয়ালি ফ্রিতে করবে না পেইড দিয়ে করবে। সো আমি পেইডে করে গেছিলাম। সো যাওয়ার পর তারপরে আমি সার্চ অপশানে গেলাম, তো আস্তে আস্তে বিভিন্ন নার্সিংহোম, হসপিটাল এগুলো আসছিলো, যেমন প্রচুর কীরকম বলবো তোমাদের, টেকনোডার্মাকো, টেকনো হসপিটালস, তারপরে হলো আইএলএস সল্টলেক, তারপরে হলো সুরক্ষার বিভিন্ন সুরক্ষা, চিনার পার্কের সুরক্ষা, দমদমের সুরক্ষা, মানে যেখানে সুরক্ষার ব্রাঞ্চ আছে আর কি। সো সেখানে তারপর মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, প্রত্যেকটা এভরিথিংয়ে দেখাচ্ছে। তার সাথে সাথে ওইখানে কটা ভ্যাকসিন আছে সেটা তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। তার মানে কি, ধরো আমি যেমন সুরক্ষায় করেছি, আমার এখানকার সুরক্ষাটাই করেছি। সুরক্ষার ওখানে কি করলে, ওখানে দেখাচ্ছিল যে 412টা ওদের কাছে ভ্যাকসিন আছে। 18+ বলে, এজ 18+ বলে 412টা ভ্যাকসিন আছে। তো আমি ওখানে গিয়ে ক্লিক করলাম, তারপরে ক্লিক করার পর ওখানে বুক করলাম। জিনিসটা দেখবে তোমাদের প্রবলেম বুঝতেই পারবে, ওখানে আবার একটা পোর্টাল খুলে যাবে, দেন তারপর তোমরা বুক করে দিলে, বুক করে দেওয়ার পর তোমাদের এইরকম একটা স্লিপ আসবে, একটা পিডিএফ দেবে। সো পিডিএফটার দেখতেই পাচ্ছ, পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম ফোনে। ডাউনলোড করে নেওয়ার পর আমি তারপর এটা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করিয়ে নিয়েছি এই স্লিপটা, বিকজ এই স্লিপটা খুব ম্যান্ডেটারি, এই স্লিপটা কিন্তু তোমাদের লাগবে যদি তোমরা মানে আগে থেকে স্লট বুক করে যাও, তার জন্য তোমাদের এই স্লিপটা ভীষণ ম্যান্ডেটারি, এটা তোমাদের ডাউনলোড করতেই হবে, আর একটা সাইবার ক্যাফে গিয়ে তোমরা বার করে নিতেই পারো। সো আমি এইভাবে বুক করেছিলাম আর কি, ডোজ 1 আমার কমপ্লিট হলো আজকে। সো এইভাবেই প্রসেসিং আমি জিনিসটাকে কমপ্লিট করলাম, মানে কীভাবে বুক করেছিলাম এই পার্টটা গেল। সো আমি 25 জুন বুক করেছিলাম। আমার এরকমও ছিল যে আমি যেদিন বুক করছি 25 জুন, সো সেই দিনও আমি ভ্যাকসিন নিতে পারতাম,
আমার কিছু সামাও কিছু কাজের জন্য আমি যাইনি সেই দিনও হচ্ছিল। মানে কীরকম, তুমি ওভাবে নিজের ডেট বুক করতে পারবে না, ঠিক আছে? তুমি বিভিন্ন, ধরো আমি ফার্স্টে গেছিলাম, আমি ফার্স্টে সুরক্ষা পাচ্ছিলাম না, অনেক নিচের দিকে ছিল বলে, তো আমি সুরক্ষা পাইনি। তারপরে যখন ফার্স্টে টেকনো ডার্মাকো ছিল, টেকনো ডার্মাকোতে যখন গেলাম দেখাচ্ছে যে আজকেই তুমি নিতে পারো, তোমার কোনো অসুবিধা নেই, 3টে টাইমের স্লট ভ্যারিয়েশন আছে। আমি যখন বুক করেছি তখনও 3টে টাইমের, সুরক্ষাতে যখন বুক করলাম তখন 3টে টাইমের ভ্যারিয়েশন ছিল। ভ্যারিয়েশন 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 1টা থেকে এরকম সামথিং একটা ছিল। টোটাল ওদের টাইম, প্রেফার্ড টাইম হলো 10টা থেকে 4টে, এর মধ্যে ওরা ভ্যাকসিন দেয় আর কি, ঠিক আছে? সো আমি এইভাবে বুক করেছিলাম। তোমরা শুধু তখন ওরা মানে ওদের স্লট অনুযায়ী ওরা একটা তোমাদের সেদিনকে একটা ডেট বসিয়ে দেবে। সেদিন আমার 25 আমাদের 25 তারিখের ডেটটা ছিল, যেহেতু ওরা তার জন্য আমি সেই দিন দিতে পারতাম, অসুবিধা হতো না। তারপরে আমি বলছি সেদিন তো আর হবে না, তো আমি কি করলাম, তো আমি আবার একটু সার্চ করলাম, করতে করতে দেখলাম আমি সুরক্ষাটা পেয়ে গেছি। সুরক্ষাটা যেহেতু পেয়ে গেলাম, তো তখন দেখছি যে দেখাচ্ছে ডেট, দেখাচ্ছি ওর বুক অ্যাপয়েন্টমেন্ট ডেট হলো 29 জুন, সেটা হলো আজকে টুইসডে। সো এখানে বুক করলাম আর টাইমিং দেখাচ্ছে, 3টে ভ্যারিয়েশনের টাইমিং দেখাচ্ছে। সো তখন আমি এটাকে বুক করে দিলাম। সো আমার 10টা থেকে 11টার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমি। সো বুক করে দেওয়ার পর এই দিন এই পিডিএফটা পার করে দেওয়ার পর এই স্লিপটা আসলো। এই স্লিপটা কিন্তু তোমরা প্লিজ বার করে নিও, কারণ এই স্লিপটা খুব, তোমরা যেখানেই যাবে, যদি তোমরা স্লট বুক করে যাও বাড়ি থেকে অনলাইনে, তো তার জন্য খুবই ম্যান্ডেটারি। সো এবার যদি তোমরা বাইরে থেকে মানে গিয়ে, অনেকে কী করে হসপিটালে গিয়ে স্লট বুক করছে বা কিছু করছে বা রেজিস্টার করছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাদের ক্ষেত্রে এই জিনিসটা ওইভাবে কাজ করবে না, এটা দরকার নেই, ওরা ওখান থেকে জিনিসটা ফিল আপ করে দেবে। সো আর কোনো প্রবলেম হবে না। সো এইভাবে আমি বুক করেছিলাম আমার স্লটটা। সো তোমরাও এইভাবে বুক করতে পারো, বুক করাটা সত্যি ভীষণ ইজি। সো তোমরা ট্রাই করো বুক করতে, অবভিয়াসলি পারবে, আমি যেভাবে বললাম আর কি তোমরা সেভাবে বুক করতে পারো। সো এবার আমি আজকে গিয়ে কি করলাম আর কি, ফার্স্ট অফ অল বলি সুরক্ষার ব্যবহার বা ফার্স্টে ওইগুলো নিয়ে একটু আমি বলছি। সো সব প্রত্যেকের ফ্লোর ম্যানেজার, সো ওনারও ব্যবহার ভীষণ ভীষণ ভালো, আর ভীষণই কাইন্ডনেস আছে সবার মধ্যে, খুবই ভালো। ওখানকার ব্যবহার বলো, ওখানকার এনভায়রনমেন্ট বলো, এভরিথিং ইজ অল গুড। সো ওখানকার যাওয়ার পর স্যানিটাইজেশন পার্ট বা তারপরে একটু আমার মনে হয় একটু বেশি গ্যাদারিং হচ্ছে, বাট ওই রকম হসপিটালের মতো গ্যাদারিং হচ্ছে না, খুব ভালোভাবে মেনটেন করে জিনিস করা হচ্ছে, লাইন করে ঠিক কীভাবে রেজিস্টার করবে বা কীভাবে ভেরিফিকেশান করবে। সো সব কিছু খুব প্রপারলি ওয়েতে হচ্ছে। ভ্যাকসিনের সময় একজন করেই ঢুকতে দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিন দেবে অনলি সে ঢুকতে পারবে। এই জিনিসটা সিরিয়াসলি খুব ভালো করেছে। একটা রুমে 1 পার্সনই ভ্যাকসিন নিতে পারবে, আর ভ্যাকসিন নেওয়ার সময় 2জন রয়েছে, একজন পুশ করছে মানে ভ্যাকসিনটাকে দিচ্ছে, আর একজন কী করছে, আর একজন সে হিসাব নিচ্ছে বা সে রাখছে যে কতজন কি হচ্ছে না হচ্ছে, এটার একটা হিসাব করছে। সো টোটাল যে প্রসেসটা যে সুরক্ষাতে চলছে, সো এই প্রত্যেকটা প্রসেস খুব খুব ভালো, আর প্রত্যেকভাবে স্যানিটাইজেশন সব কিছু একদম খুব প্রপারলি ওয়েতে হচ্ছে। তো তোমরা এরকম কিছু ভয় পেও না, যে একটা ভয় আছে যে ভুয়ো ভ্যাকসিন, এরকম কিছু একটা ভিতরে ভয় করছে, সবার কাজ করছে, এরকম কিছুর কিন্তু নয় এইসব। সো সুরক্ষা খুবই সুরক্ষিত একটা জায়গা কথায়। তো এখানে তোমরা যেতে পারো, ভ্যাকসিন নিতে পারো, খুবই ভালোভাবে প্রসিডিওর হচ্ছে প্রত্যেকটা জিনিস। আর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে মেসেজ আসছে। সো সুরক্ষা থেকে আসছে মেসেজটা, তারপরে আসছে হলো কোভিড থেকে সার্টিফিকেটটা আসছে, মানে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে সার্টিফিকেটটা সেটা আসছে। সো সব কিছুর জন্য আমি সুরক্ষাকে দেব 10/10। সো দ্যাটস ইট। সো এবার প্রসেসে আসি যে কীভাবে কী করলাম। ফার্স্টে আমি তো গেলাম সুরক্ষাতে, তোমরা ভিডিওতে অবভিয়াসলি দেখবে আমি করেছি যতটা সম্ভব, পেরেছি করেছি, কিন্তু একটা জিনিসই ওরা ওইভাবে ক্যামেরা অ্যালাউ করে না সুরক্ষাতে, কেননা সবার তো রুল সমান না আর কি। সো ওরা ওইভাবে ক্যামেরাটাকে অ্যালাউ করেনি, বাট তাও আমি অনেক কিছু ক্লিপ তুলে এনেছি, অবভিয়াসলি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো, তোমরা আমার ভিডিওতে দেখতেই পারবে। আর হলো
ফার্স্টে তো গেলাম, স্যানিটাইজেশন হলো, দেন একটা গেটম্যান একটা কুপন দিলেন, উনি একটা কুপন দিলেন, সেই কুপনটা তোমরা দেখতে পাবে, আমি হাতে নিয়ে উপরে উঠছে, একটা ভিডিওতে আছে। সো ওই কুপনটা নিয়ে ফার্স্ট একটা কাউন্টারে গেলাম, মানে হলো রিসেপশন কাউন্টারের পাশেই একটা কাউন্টার ছোট্টখাটো করেছে, ওটা হলো ওইখানে হচ্ছে ভেরিফিকেশান। কীরকম ভেরিফিকেশান হচ্ছে, সো আমার কুপন অনুযায়ী ওনারা ডাকলেন, ডাকার পর আমার পুরো ভেরিফিকেশানটা হচ্ছে হলো আমার আধার কার্ডের, হ্যাঁ, লাস্ট 4টে ডিজিট ওনারা জিজ্ঞাসা করলেন। তারপরে আমার ওই পেজটা নিলেন, এই বললাম যেটা তোমাদের এই স্লিপটা, সো এই স্লিপটা নিলেন, দেখলেন। তারপরে কি করছে, আমার নাম জিজ্ঞাসা করলেন, আমার বয়স জিজ্ঞাসা করলো, এইগুলো জিজ্ঞাসা করলো, ওরা ভেরিফাই হলো। ওরা ফোনের মাধ্যমে কীভাবে একটা ভেরিফিকেশান করছিল আর কি। সো খুব ভালোভাবে একজন ভেরিফিকেশান করছে না, টোটাল 3জন মিলে ভেরিফিকেশান করছে। সো প্রসেসটা খুবই তাড়াতাড়ি চলছে আর কি। আর হলো এইভাবে ব্যাপারটা হলো। দেন তারপর আমি ক্যাশে যেহেতু পেমেন্ট করেছি, সো রিসেপশনে যারা কার্ডে করছে ক্যাশ কার্ড দুটোই অ্যালাউ, যেহেতু ক্যাশে করছিল, আমি করলাম যেহেতু আমি। সো আমি কোভিডশিল্ড দিয়েছি, যেহেতু 780 সুরক্ষাতে শুধু কোভিডশিল্ডই দেওয়া হচ্ছে, কোভ্যাক্সিন অ্যালাউ হচ্ছে না, স্পুটনিকও হচ্ছে না আর কি। সো আমি কোভিডশিল্ডই দিয়েছি। সো এবার কোভিডশিল্ড দেওয়ার পর আমি গেলাম হলো রিসেপশনে গিয়ে আমি আমার কুপন অনুযায়ী ওনারা আবার ডাকলেন। সো আমি রিসেপশনে গিয়ে আমার টাকাটা পে করে দিলাম। পে করে দেওয়ার পর তোরকম একটা স্লিপ পাবে, সুরক্ষা থেকে 2টো স্লিপ দেবে, কিন্তু ওরা নিজেদের কাছে 1 কপি রাখবে আর তোমাকে 1 কপি দিয়ে দেবে। সো এই স্লিপটাই দেখো, এখানে একটা স্লিপ রয়েছে, এটা না পেমেন্ট স্লিপ রয়েছে 780 লেখাই রয়েছে, 780 স্লিপ। সো আর হলো এখানে নিজের নাম ঠাম এগুলো লেখা রয়েছে, জেন্ডার এসব লেখা আছে, পেশেন্ট কোড, তুমি কোথায় থাকো, হ্যাঁ তাই না, এসব লেখা আছে। সো এটা তোমরা কিন্তু আবার ওখানে রেখে দিয়ে আসবে, ঠিকঠাক করে বাড়িতে নিয়ে আসবে, কারণ এটা একটা প্রুফ যে তুমি দিয়েছো। আর অবভিয়াসলি তোমার সার্টিফিকেটটা রয়ে গেছে, এটা হলো সবথেকে বড় একখানা প্রুফ। সো এটা তোমাদেরকে 2টো দেবে, নিজের কাছে একটা রেখে দেবে আর একটা ওনাদের। তো এবার আমাকে একটা লাইনে দাঁড়াতে হয়েছিল। সো আমি একটা লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেন আমার টার্ন আসলো, দেন ওরা খুব সুন্দরভাবে ভ্যাকসিনেট করছে। সো তোমাদের যারা আমি তো ভীষণ ভয় পাই, ভীষণ ভীতু একটা মানুষ আমি, তো ভয় পেয়েছিলাম। তো আমি ডাক্তারকে গিয়েই ফার্স্টে বলেছি যে আমাকে না একদম আসতে দেবেন, হ্যাঁ। তো যাই হোক, খুবই ভালো ওখানকার ডক্টর, বলছে হ্যাঁ অবশ্যই, কেন আমি জোরে বা এরকম কী বললো, একটা জোরে দেবো কেন এরকম বলছে। তো আমি ঠিক আছে। তো যেভাবে দিল পুশ করলাম, জাস্ট মানে বুঝলাম যে সিরিজটা ঢুকছে, ঠিক আছে, ওইভাবে পেন হয়। কিন্তু যখন আমি বাড়ি ফিরলাম তখনও ঠিকঠাক। তারপর থেকে এখনো টিল নাও তোমার সাথে কথা বলছি, এখনো টিল নাও এই হাতটা, মানে আমার লেফট হ্যান্ডটা পুরো একদম, মানে এই হাত দিয়ে ব্যথা করছে, রীতিমতো ফুলে গেছে হাতটা, মানে কি বলবো তোমাদের, খুব কষ্ট হচ্ছে। জ্বর আসেনি, বাট তাও এরকম একটা খুব মানে আনইজি ফিল হচ্ছে। আর তার সাথে সাথে মানে ভীষণ ব্যথা করছে, এখান দিয়েও ব্যথা হচ্ছে, আমার হাতটা পুরো ফুলে গেছে রীতিমতো, খুব ব্যথা করছে। এই কুর্তিটা পরেছি পুরো টাইট হয়ে গেছে আর কি। তো আর কি করবো, খুব ব্যথা হচ্ছে। তো সেরকম বুঝলে একটা প্যারাসিটামল খাওয়া যায়। তোমরাও যদি সেরকম জ্বর ফর আসে, প্যারাসিটামল 650 তোমরা খেয়ে নিও, তো কোনো প্রবলেম হবে না আশা করছি। তো এইভাবে আমি ভ্যাকসিন দিয়েছি, এটাই ছিল আমার ভ্যাকসিনের জার্নি। সো গাইজ, দ্যাটস অল। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আবার একটা সুপার ডুপার এক্সাইটেড ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ টিল দেন টেক কেয়ার, বাই বাই।